তো হ্যালো বন্ধুরা, আমার হোম ডেলিভারি সব রান্না হয়ে গেছে। রান্না হয়ে গিয়ে তো অনেকক্ষণ আগেই গেছে। শুধু মামামকে স্কুল থেকে এনে ভাতটা করলাম। তার মানে স্কুল থেকে আনতে বেরিয়েছি আমি স্কুলের জন্য 10:35-এ। তার মধ্যে আমার সব হয়ে গেছে। শুধু এসে ভাতটা করলাম, ভাত উপর দিয়েছি। এই 12:15 কি 20 বাজবে, 15 কি 20 সবে তো বুঝ দিলাম, 15 কি 20 বাজবে। হাঁড়িটা তুলবো, পটাপট সব প্যাকিং ফয়েলে। এই যে আমার কাছে প্যাকিং ফয়েল, রিলায়েন্সের সব কটা সাইজই আছে। এই বড়টা রান্নাঘরে নিয়ে গেছি, তো ওটাতে ভরবো, ভরে নিয়ে ছুটবো ন্যানিকে দিদুনের বাড়ি রেখে দিয়ে। বলবো একটু গোয়ালঘরে ওখানে ওখানে দাঁড়াবে, নিয়ে রেখে দিয়ে চলে যাবো, কারণ পুরো বাড়ি অবধি দিতে গেলে আমার দেরি হয়ে যাবে। বাড়ি এসে স্নান করব, লক্ষ্মীর ঘরটা চেঞ্জ করব। ওকে বললাম যে এখন তুই পুজোটা এখনকার দিয়ে দে, তো দিয়ে দিচ্ছে, তো তোমরা একটু দেখে নাও। অনেকেই আবার বলো না যে চটি পরে কেন পুজো দিচ্ছে। আমিও ছোটোবেলা থেকে চটি পরেই পুজো দিয়েছি। ঠাকুর ঘর যখন আলাদা থাকে, যদি আমাদের ছোটোবেলায় ঠাকুর ঘর আলাদা ছিল আমার বাবার বাড়িতে, মানে আমার ঠাকুরদার বাড়িতে আর কি। তো সেখানে আমি কী করতাম, চটিটা বাইরে খুলে রেখে তারপরে ঠাকুর ঘরে ঢুকতাম। এখানে যেহেতু আমার ঘরের বেডরুমের সাথেই আমি ঠাকুর রেখেছি, তো ওই জন্য ওই যে গোপুরা ঘুমাচ্ছে, আমার সোনা পাপ্পারা ঘুমাচ্ছে, ছোটো পাপ্পাকে উঠিয়ে যে বসিয়ে দিচ্ছে। ও কিন্তু বয়সে বড়, ও দেখতে ছোট কিন্তু ও কিন্তু বয়সে বড়। আর এ তো পরে এসেছে। আস্তে বাবা, আস্তে, একটু তাড়াতাড়ি করো, ওদের ব্যথা না লাগে। আর এই যে ভোলেনাথের আমি সব সরাবো, তো কিছু সরাতে পারবে না, 5টা ফল টল সব রয়েছে। মা লক্ষ্মীর ঘর সরাবো। এই যে আমার লক্ষ্মী সোনা, আমার লক্ষ্মী মা, বাবা লোকনাথ, এই যে আমার গনু, বুঝেছ? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, ও পুজোটা দিতে থাক, ততক্ষণ আস্তে 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 বাবা আস্তে। ও এখন আপাতত একটুখানি লাড্ডু হোক ইয়ে হোক, ওই যে ওপাশে মিষ্টি আছে না, প্যাকেটে কালাকাঁদ আছে, কালাকাঁদ দিয়ে দিও। হ্যাঁ, ক্ষীর পাকের কালাকাঁদ, কালাকাঁদ দিয়ে দাও। তারপরে আমি যখন ঘরটা পাতবো তখন সবাইকে একটু কিছু ফল টল কেটে কুটে দেবো তখন, ঠিক আছে? শাকালু আছে, লাড্ডু আছে, সব কেটে কুটে দেবো। শাকালু কাটবো, লাড্ডু কাটা না, শাকালু কেটে ফেটে লাড্ডু লাড্ডু দিয়ে দিয়ে, তাই বলছি। 12:15 বাজে কিন্তু মা, একটু হাতটা নাড়া। ওইটুকু এখন ভাজ না করলেও চলবে অত সুন্দর করে। ঝুড়িটাকে আস্তে করে পেছন থেকে ঠেলে দাও, তাহলে তোমার উঠতে সুবিধা হয়। হ্যাঁ ব্যাস, ফটাফট দিয়ে দাও, ফটাফট দিয়ে দাও। নিবেদন